দুর্গার ফোন পেয়ে ছুটে গিয়ে পৃথাকে সিঁদুর দানের আগেই আবিনের হাত ধরে ফেললো কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে স্বয়ম্বর মায়ের গাওয়া সেই গানটি চালু করে দেয় দুর্গা। আর তখন সেই গানটি শুনতে পেয়ে স্বয়ম্বর অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমার মায়ের গান এতদিন পরে কে কে এই গানটি চালালো? হ্যাঁ, এটা তো আমার মায়েরই গান। জগদ্ধাত্রীর এই অবস্থা হওয়ার পর থেকে তো এই গান আজকাল এই বাড়িতে কেউ শোনে না। হঠাৎ কে এই গানটা বাজালো? আমার রুম থেকেই তো আসছে। অনেকদিন পর আমার মায়ের গানটা কেউ চালালো। এরপর দেখা যাবে স্বয়ম্বর নিজের রুমে চলে যায় আর জগদ্ধাত্রীর পাশে গিয়ে বসে তখন বলতে থাকে, জানো তো এই খাবারগুলো যে এনেছে ওই মেয়েটার মনে হচ্ছে আগেও কোথাও আমি গলাটা শুনেছি। আর তারপরে দেখা যাবে স্বয়ম্বর মনে পড়ে যায় মোবাইলে যে কথা বলে যে মেয়েটির সাথে, সেই মেয়েটির কণ্ঠ আর এই মেয়েটির কণ্ঠ তো এক। আর তখন বলে, হ্যাঁ এই মেয়েটি তাহলে বাড়ি অবধি পৌঁছে গেছে, কিন্তু কি করে? এই সমস্ত বলতে থাকে। এদিকে যখন দুর্গা শুয়ে আছে মা রূপে, জগদ্ধাত্রী রূপে, তখন বলতে থাকে, আমার বাবাটা এক নাম্বার, সত্যি এক নাম্বারের গোয়েন্দা। সে কি ঠিক ধরে ফেললো তাহলে আমার মা কি ছিল? আমার মাও তো অনেক বুদ্ধিমতী ছিল, তারপরেও আমার মাকে সবাই মিলে এই অবস্থা করে দিয়েছে। আর আমার বাবার থেকেও তো আমার মা অনেক বেশি বুদ্ধিমতী ছিল। এই সমস্ত বলে দুর্গা আক্ষেপ করতে থাকে। এরপর দেখা যাবে এদিকে স্বয়ম্বর ভাবতে থাকে, সিসিটিভি ফুটেজ এক্ষুনি আমাকে চেক করতে হবে। এই বলে চলে যেতে লাগলে আর এদিকে দুর্গা ভয় পেয়ে যায়। তারপরে কৌশিকী খাবারগুলো নিয়ে চলে আসে আর বলতে থাকে, তোমার খাবারগুলো বেড়ে দিয়েছি, যাও খাবারগুলো খাও। আর তখন বলতে থাকে, বর্দি এক্ষুনি আমাকে সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে, কারণ জানো তো ওই মেয়েটা আর এই ডেলিভারি বয়, এই মেয়েটা। তখন বলে, হ্যাঁ আজকাল তো ডেলিভারি জানো না তুমি? আর তখন বলে, তা নয়, কিন্তু ওই ফোনে যে আমি কথা বলতাম ওই মেয়েটির কণ্ঠ আর এই মেয়েটির কণ্ঠ এক। আর তারপর বলতে থাকে, তুমি এখন কোথাও যাবে না, কোথাও না, আগে খাবে তারপর। সিসিটিভি ফুটেজ তো আর উড়ে যাবে না, তুমি বুঝতে পারছো না কেন? আগে তোমাকে খেতে হবে। আর তখন এদিকে দুর্গা মনে মনে বলতে থাকে, যাক কৌশিকী, এবারে যাত্রায় তুই আমাকে বাঁচিয়ে দিলে। এরপর স্বয়ম্বরকে খাবারের জন্য বসায়। দুর্গা সবটা দেখে তার বাবার নামে মনে মনে বলতে থাকে, এই লোকটা দুধে গোয়েন্দা তো, এবারে শার্লক হোমসের বাচ্চা। না, ও তো হচ্ছে গুবলু বুড়োর বাচ্চা। না, ওই গুবলু বুড়ো কি করে শার্লক হোমস হবে? গুবলু বুড়ো হচ্ছে আমার গুবলু গুমস। এরপর দেখা যাবে স্বয়ম্বর বসে খাবারগুলো খেতে থাকে, এদিকে দুর্গা দেখতে থাকে। দুর্গা চুপ করে দেখতে থাকলে এদিকে কৌশিকী হাসতে থাকে মনে মনে। ওদিকে দেখা যাবে শিবানী যখন যাচ্ছিল ঠিক তখনই কাউকে দেখতে পায় আর যখন বলতে থাকে যে কে ওখানে বসে আছে, এই বলে জগদ্ধাত্রীর কাছে যায়। আর গিয়ে তখন জগদ্ধাত্রীকে দেখে তো পুরো চমকে যায়। আর তখন ভূত বলে চিৎকার করতে থাকে যে ওদিকে তো জগদ্ধাত্রীর বৌদিকে দেখে এসেছি, তাহলে এখানে কে? এই বলে চিৎকার করতে থাকে। আর এভাবে চিৎকার করে বাহিরে গেলে এদিকে দেখা যাবে কৌশিকীর বাবাও চলে আসে। আর তখন বলতে থাকে, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করছিস কেন? আর তখন বলে, জগদ্ধাত্রীর বৌদিকে সেখানে দেখলাম শুয়ে আছে, এখানেও দেখলাম বসে আছে, মানে ভূত এসেছে। আর তারপর এদিকে কৌশিকী সেটা শুনতে পেয়ে কৌশিকী যেতে লাগলে কৌশিকী আটকে দেয় আর বলতে থাকে, তুমি বসে খাও, আমি দেখে আসছি। তারপরে দেখা যাবে কৌশিকী সেখানে যায় আর বলতে থাকে, কি ব্যাপার শিবানী, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আর তখন বলছে, আসলে আমি না জগদ্ধাত্রী বৌদিকে দেখেছি, ওখানে তো দাদার রুমে দেখে এসেছি, এখানে আবার বসে আছে, ভূত এসেছে। আর তখন বলে, কি আজে বাজে কথা বলছো বলো তো? আর তারপর কৌশিকীর বাবাকে বলছে, বাবা তুমি যাও, তুমি গিয়ে রুমে শুয়ে পড়ো, আমি দেখছি ব্যাপারটা। এই বলে কৌশিকী দেখতে যায় আর শিবানী তখন সেখানেই দাঁড়িয়ে থাকে আর খুব ভয় পেতে থাকে। কৌশিকী বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না, আমি কি করব এখন? বলে জগদ্ধাত্রীর কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, এত বড় একটা লম্বা মানুষ, একে কি উঁচু করে এখন আমি উপরে নিয়ে যেতে পারবো? ওই মেয়েটা যে কি করে না, এখন কি করব আমি? এই বলে চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে একটা সাইটে যায়। শিবানীকে বলে, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও ভিতরে যাও। শিবানী নিজের রুমে চলে যায়। এদিকে দেখা যাবে কি কিভাবে জগদ্ধাত্রীকে উপরে উঠাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তখনই দুর্গা চলে আসে। দুর্গা এসে বলতে থাকে, এই কৌশিকী চিন্তা করছিস কেন? আমি আছি না, আমি এসেছি তো। আর তখন বলে, তুই এখনো যাসনি? এরপর বলে, না যাইনি তো। আর তখন বলে, কোথায় ছিলি এতক্ষণ?
এরপর বলে কেন, বারান্দায় ছিলাম, তোকে নিয়ে না আর পারি না। কৌশিকী বলে তুই আচ্ছা আসলে কি করে উপর দিয়ে? আর তখন বলে কেন, এই তো পাশ দিয়েই তো আমি বারান্দা দিয়েই তো আমি লাফিয়ে আসলাম। এরপর বলে যদি তোর কিছু হয়ে যেত তখন? আর বলে এই কৌশিকী চিন্তা করিস না তো, আমার কিচ্ছু হবে না, যা মাকে ধর, তাড়াতাড়ি করে তো ঘরে শোয়াতে হয় বলে জগদ্ধাত্রীকে শুইয়ে দেয়। এদিকে দেখা যাবে স্বয়ম্বর যখন নিজের রুমে আবার আসে আর তখন জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে আর জগদ্ধাত্রীকে অন্যরকম লাগছে। তখন কৌশিকী বলছে কি দেখছো? এরপর বলে আসলে জগদ্ধাত্রীর মুখ, চোখ আর এই চুলগুলো কেমন যেন লাগছে, শাড়িটাও যেন কেমন লাগছে, একটু আগেই তো অন্য শাড়ি দেখলাম আর এখন পাল্টে গেল। আর তখন বলে তোমার ভুল হচ্ছে, কি বলছো কি তুমি হয়তো বা ভুল দেখছো, তোমার ভুল হচ্ছে। আর এদিকে দেখা যাবে দুর্গা সবটা দেখতে পেয়ে বলতে থাকে সত্যি, কে বলেছে যে আমার বাবা নাম্বারে গোয়েন্দা নয়? আমার বাবা থেকেও, আমার মায়ের থেকেও বেশি। কি চোখ রে বাবা, সত্যি আমার বাপটা সত্যি হেব্বি গোয়েন্দা। মা কি ছিল? হ্যাঁ হ্যাঁ আইকিউ ছিল নাকি আমার মায়ের? সেন্স ওটাও কি হেভি ছিল? বলে খুব খুশি হয় দুর্গা। দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে কৌশিকী গিয়ে বসে আর বলতে থাকে এই মেয়েটা না আমাকে জ্বালিয়ে খাবে। এরপর জগদ্ধাত্রীর হাতটা ধরে বলতে থাকে এই জগদ্ধাত্রী শুনতে পারছো? আজকে জানো তো তোমার মেয়ে কিন্তু এখানে এসেছিল, তোমার কাছে এসেছিল, শুনতে পাচ্ছ আমার কথা? এদিকে পিছন থেকে দেখা যাবে দুর্গা বলতে থাকে এই কৌশিকী আমি কিন্তু যাইনি রে। আর তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকী আর বলে কি বলছিস কি, তুই এখনো যাসনি? এ কথা বলে সত্যি তুই না, এই বলে হাসতে থাকে। দেখা যাবে স্বয়ম্ভ সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে, বলতে থাকে এই মেয়েটির কণ্ঠস্বর বারবার শুনেছি তো ভুল তো হবে না আমার। স্বয়ম্ভ খুব ভালো করে সেই কণ্ঠগুলো মেলাতে থাকে, তখন খুব ভালো করে সেগুলো মিলিয়ে দেখে যে একই মেয়ে, কণ্ঠটা ঠিক একই। আর তখন শিওর এই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে, কিন্তু এই মেয়েটি আজকে ডেলিভারি পার্সেল নিয়ে এখানে চলে এসেছে, তো অর্ডার করিনি। আর কোন অ্যাপস থেকে অর্ডার করা হয়েছে সেটাও তো জিজ্ঞেস করা হয়নি, আর কার্ডের লাস্ট নাম্বারও তো বলে দিল, কি করে এ কথা ভাবতে থাকে। এরপর দেখা যাবে স্বয়ম্ভ জগদ্ধাত্রীর কাছে আসে, এসে তখন সমস্তই ভাবতে থাকে স্বয়ম্ভকে বারবার করে একটা কথাই ভাবাচ্ছে। এদিকে দেখা যায় কাকনকে ফোন করেছে সংকল্প, আর তখন সংকল্পর সাথে কথা বলতে থাকে কাকন তো কথা কিছুই বুঝতে পারছে না সংকল্পর। এরপর কাকনকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে সংকল্প, তারপর বুঝিয়ে দিচ্ছে যে আই লাভ ইউ, জানো তো আমি না খুব লাকি মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়ে। কাকনও ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। সংকল্পর কথা বুঝতে পারে না ভালো করে কাকন, তখন আবারও ভালো করে বোঝাতে থাকে। ওর সংকল্প বলতে থাকে জানো তো তোমার হাত না কখনো ছাড়বো না, তোমাকে সবসময় এভাবে ধরে রাখবো, কখনো ছাড়বো না। ওর সংকল্পর কোনো কথাই কাকন বুঝতে পারে না। আর তারপরেই দেখা যাবে সমরেশ চলে এসেছে। সমরেশ এসে বলতে থাকে তোমাকে না সাইন ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? তোমার কথা কিছুই বুঝতে পারছে না। আর তখন সমরেশ বলতে থাকে সংকল্প যা যা কথা বলছে সমস্ত কথাই সমরেশ বুঝিয়ে সবটাই কাকনকে দেয়, আর তারপর কাকন বুঝতে পারে। এরপর যখন ফোনটা রেখে দিবে আর তখন দেখা যাবে সংকল্পকে জিজ্ঞেস করতে থাকে আরো কিছু বলবে? সমরেশ এ কথা জিজ্ঞেস করলে সংকল্প লজ্জা পেয়ে যায় আর তখন কিছুই বলতে পারে না। এরপর বলে না না আর কিছু বলবো না। আর তখন বলে সে কি গুড নাইট লাভ ইউ এই সমস্ত কিছুই বলবে না? এরপর বলে এই সমস্ত তো বলতে হবে। তখন দেখা যাবে সংকল্প বলে দেয় আর তখন কাকনকে বুঝিয়ে দেয় সমরেশ। তারপর দেখা যাবে ওর কাকন লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন এদিকে দাঁড়িয়ে সবটা কৌশিকী দেখতে থাকে। কৌশিকী তখন বলে এর জন্যই এমন একটা বাবার প্রয়োজন জানো তো, মেয়েকে সবসময় সাহায্য করার জন্য, সবটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমার মতো একটা বাবা দরকার। দেখা যাবে পৃথা অরুণ দাসকে বিয়ে করার জন্য ছুটে চলে যায়। আর তখন দুর্গার কাছ থেকে কৌশিকী জানতে পেরে কৌশিকীও সেখানে যায়। যখন তাকে সিঁদুর পরিয়ে দিবে তার আগেই কৌশিকী গিয়ে বাবিনের হাতটা ধরে নেয় আর তখন বাবিন অবাক হয়ে যায়। বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।